লীলা হয়েছিল। উত্তর ভারতে হরালি উৎসব বলে একটা উৎসব, সেটা হচ্ছে আমরা ভাতৃদিকে নাম শুনেছি না, ভাইফোঁটা। ভাইফোঁটার আগে সেখানে অনুষ্ঠান হয়, বিবাহিত মেয়েরা সবাই বাবার বাড়িতে যায়, কেন ভাইকে ফোঁটা দেয়। এটা উত্তর ভারতে এখনো আছে, বিবাহিত মেয়েরা সবাই বাবার বাড়িতে, সারা বছর ধরে মেয়েরা অপেক্ষা করে কবে বছর একবার বাবার বাড়িতে যেতে পারে। তো রাধারানী জানেন, শ্রীমতী রাধারানীকে আমরা অনেকে অনেক রকম কথা বলে থাকি। রাধারানী হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। রাধা কৃষ্ণ নহে ভিন্ন, যিনি কৃষ্ণ তিনি রাধা, তার মাঝে কোনো ভেদ নেই। স্বয়ং কৃষ্ণ নিজেকে যখন প্রকাশ করেছিলেন, যখন এই জগতে কোনো কিছু ছিল না, শুধুমাত্র ভগবান কৃষ্ণ একা ছিলেন, তিনি তখন একবার ভাবলেন আমার একজন সঙ্গী দরকার। তখন ভগবান নিজের থেকে নিজের একটা রূপ, ভগবানের বাম অংশ থেকে নিজের আরেকটা রূপ প্রকাশ করলেন। এই যে ভগবান নিজের একটা রূপ প্রকাশ করলেন, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। রাধারানী কি? স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণ নিজে আরেকটা রূপ প্রকাশ করলেন, তিনি হচ্ছেন রাধারানী। তাই রাধা কৃষ্ণ হচ্ছেন অভিন্ন, এবং রাধারানীকে কি বলা হয়? মহাভাব স্বরূপ। ভগবত ভক্তি চূড়ান্ত পরাকাষ্ঠা কার মাধ্যমে দেখা যায়? রাধারানীর মাধ্যমে। ভগবানকে কিছু রাধারানীর মাধ্যমে যতটুকু ভগবত সেবা হওয়া সম্ভব, আর কারোর পক্ষে কখনই কোনোভাবেই সম্ভব না সেই মাত্রায় ভগবানের সেবা করা। বলা হয় ভূমিকারে হচ্ছে ভগবানের সর্বশ্রেষ্ঠ যারা রাধারানীর সেবিকা, অষ্টসখী এবং আরো যারা যারা আছে, আর তাদের সর্বশ্রেষ্ঠ শ্রীমতী রাধারানী। এই রাধারানী হচ্ছে ভগবানের লাদিনী শক্তি। ভগবানের 3 রকম শক্তি আছে। এই 3 শক্তির মাঝে লাদিনী শক্তি হচ্ছে স্বয়ং রাধারানী, আর বাকি 2 হচ্ছে ভগবানের ছায়া শক্তি। ছায়া শক্তি কিরকম? আপনারা যখন হেঁটে যান, আলো ছায়া দেবে, আমাদের ছায়া করে না? আমার শরীর যদি না থাকে, আমাদের ছায়া কি থাকবে? শরীর থাকলেই ছায়া থাকে। বাকি 2টা শক্তি হচ্ছে ভগবানের ছায়া থাকে, শক্তি এবং শক্তি। কিন্তু লাদিনী শক্তি কোনো ভগবানের ছায়া থাকে। আমি আগেই বলেছি রাধারানী স্বয়ং শ্রীকৃষ্ণ। তাহলে এই লাদিনী শক্তি হচ্ছে স্বয়ং কৃষ্ণের প্রকাশ। তাই বলা হয় রাধারানী হচ্ছে শক্তি, আর কৃষ্ণ হচ্ছেন শক্তিমান। রাধারানী হচ্ছে পূর্ণ শক্তি, আর কৃষ্ণ হচ্ছে পূর্ণ শক্তিমান। এবং জগতের পর সবাই কাকে কিন্তু কৃষ্ণের শরণ গ্রহণ করে। কৃষ্ণের এক নাম হচ্ছে কি? মদন মোহন, যিনি জগতের সবাইকে আকর্ষণ করেন, মদন দেবকে আকর্ষণ করেন। আর রাধারানীর নাম কি? মদন মোহন মোহিনী, যিনি মদন মোহনকে মোহিত করতে পারেন। আমরা জগতের সবাই কৃষ্ণের প্রতি আকৃষ্ট হই, আর কৃষ্ণ কার প্রতি আকৃষ্ট হন? শ্রীমতী রাধারানী। তাই রাধারানী আমাদের এই জগতে সাধারণ কোনো স্বামী স্ত্রীর মধ্যে জড় সম্পর্ক না। আমরা অনেকে নাটক করবে নায়ককে কোম্পানি, এটা না বুঝে মূর্খতা বসতে হবে। রাধারানী স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণ নিজে লীলাবের জন্য নিজেকে এগুলো প্রকাশ করেন। যখন ভগবতী রাধারানী ছিলেন, তখন এখানে তার বিয়ে হয়েছিল, সেটা লীলার অংশ হিসাবে। কার সাথে বিয়ে হয়েছিল? কার সাথে বিয়ে হয়েছিল? তার ভালো নাম কি? অভিমন্যু। ভালো নাম হচ্ছে, শাস্ত্রীয় নাম হচ্ছে অভিমন্যু। আমরা আয়ন গোস্বামী বলি। আর তার মার নাম কি? বিখ্যাত নাম জটিলা। আর তার বোনের নাম নামই খুব সুন্দর, জটিল আর কুটিল। এই সংসারে আমরা সবাই জটিল আর কুটিলের জন্য আমরা সব কিছু কি করে জটিল করে দিই, সহজভাবে কোনো কিছু দেখতে পারি না। আর আমাদের মনটা হচ্ছে কি খুব কুটিল, ভালো কিছুর মধ্যে আমরা খারাপ কিছু খুঁজি। একটা লোকের কোনো দোষ নাই, ভালো নিশ্চয়ই কোনো দোষ আছে। তো এটা হচ্ছে মানুষের দোষ। তো সেই জটিলা কুটিলা হচ্ছে তারা রাধারানীর এত গুণ, তার কোনো দোষ ছিল না। তো এরা একটা সহ্য করতে পারবে না। এরা ভাবতো আমাদের যে জগতের শ্রেষ্ঠ কেউ নেই, রাধারানী আমাদের চেয়ে ভালো মানতে পারে। তারা নানা রকম মিথ্যা অপমান করার চেষ্টা রাধারানী।
দমন করার চেষ্টা করে, নানাভাবে তাকে মানসিক নির্যাতন করতে রাখা, মেন্টাল টর্চার করে। এই জন্য রাধারানী খুব মনে করতে থাকে। একবার হরিয়ালির সময় হয়ে গিয়েছে, বৃন্দাবনের সব মেয়েরা তখন বাবার বাড়িতে চলে গিয়েছে, তো রাধারানী তখনও যেতে পারে, ভীষণ মন খারাপ। তিনি জানালার দিকে দাঁড়িয়ে কাঁদছেন, আমাকে এবার বাবা ভুলে গিয়েছেন। রাধারানী বাবার নাম জানেন? রাজা বিশ্ববান। আমার বাবা আমাকে ভুলে গেলেন, তার মার নাম জানেন? কীর্তিদাস সুন্দরী। তার ভাইয়ের নাম সুবল। আমার মা কীর্তিদা দেবীকে আমাকে ভুলে গেলেন, ভাই সুবলকে আমাকে ভুলে গেলেন। তিনি মনে মনে আক্ষেপ করছেন আর জানলা করে যাচ্ছেন। একেবারে প্রায় কি হয়েছে, এই পূর্ণিমার যে আগে পূর্ণিমা ছিল, সেই পূর্ণিমার তিনি ধরে ধরে কাঁদছেন আর ভাবছেন, তাহলে কি আর আমার বাবার বাড়ি এবার যাওয়া হবে না? তখন কি হলো, হঠাৎ তিনি দেখতে পেলেন কি দূরের দিকে একটা রথ আসছে, আর রথের কিছু অনেক ধুলা দেখা যাচ্ছে। কি হয়েছে, তার ভাই সুবল সখা এসেছে, সাথে কি করেছে, ৫,০০০ গাভী নিয়ে এসেছে। কতগুলো? কেন? যাকে জটিলা কুটির অত্যন্ত কাছের মহিলা, নানা রকম ব্যাগ ইউজ করে তার বলতে দিতে দেবে, আর তারা খুব লোকিত। তো এরা এতগুলো গাভী দেখলে তারা খুব সন্তুষ্ট হবে, তখন এই গাভীগুলোকে আবার করতে চেয়েছে। এই জন্য এতগুলো গাভী আর অনেক উপহার নিয়ে এসেছে তাদের জন্য। তো দেখে তো রাধারানী খুব খুশি হয়ে গেছে, এত উপহার দেখে জটিলা কুটিরেও খুশি। তখন সুবল সখা বলে যে আপনাদের জন্য কিছু আপনারা রাখেন, আপনারা তো খুব ভালো মানুষ, আপনাদের তো ভালো কেউ হয় না, আমার বোনকে কত ভালো করে রেখেছেন, এখন যেহেতু এত রেখেছেন সবাই গিয়েছে, আমার বন্ধু নিচ্ছে আপনারা যেতে দেবেন। এত প্রশংসা করছে, তাদের মনে যতই ইচ্ছে থাক আর না করতে পারছে। একটা খারাপ মানুষ যদি অনেক প্রশংসা করে, ওই প্রশংসাগুলো সে খারাপ আচরণ করতে পারে। তখন তারা কি করবে, রাধারানীকে বাবার বাড়িতে যাওয়ার পারমিশন দেবেন। কতদিনের জন্য? 1 মাসের জন্য। রাধারানীর শ্বশুরবাড়ি কোথায় ছিল? জাবট। আপনার যারা বৃন্দাবনে গিয়েছেন সেই জাবট এখনো আছে। আর তার বাবার বাড়ি কোথায়? বর্ষণ। জাবট থেকে বর্ষণটা বেশ অনেক দূর। সেই জাবটের থেকে রথে করে কি করলো, তার ভাই সুবল তাকে বাবার বাড়ি বর্ষণ নিয়ে আসবে। আসার পরে বাবা তাকে অনেক আদর করলেন, মা অনেক আদর করলেন। করার পরে রাধারানী মাকে বলছেন, মা আমি কতদিন আমার সখীদের সাথে দেখা সাক্ষাৎ পাই না, এদের সাথে দেখা করতে চাচ্ছি। কোথায়? বৃন্দাবনে কুঞ্জে কুঞ্জে তারা ঘুরে বেড়াতেন, ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা, আরো যত সখীরা আছেন তাদের। আর রাধারানী আসবেন আগেই বৃন্দা দেবী সেটা জানতেন। বৃন্দাবন কি? বৃন্দা দেবী। বৃন্দা দেবী আগে কি করছে, সুন্দর করে বৃন্দাবনের বনগুলো, কুঞ্জগুলো সব সাজিয়ে রেখেছে, নানা রকম সুন্দর সুন্দর ফুল দিয়ে, নানা রকম ফল দিয়ে, সুন্দর সুন্দর ফুলের মালা কেটে, নানা রকম সুগন্ধি দ্রব্য দিয়ে সাজিয়ে রেখেছে। আর কি করছে, বৃন্দাবনে বড় বড় গাছে, পতঙ্গ বৃক্ষে, তমাল বৃক্ষে এরকম ঝুলনা ঝুলিয়ে রেখেছে, যেন রাধারানী ঝুলতে পারে। আপনারা কেউ ঝুলনায় ঝুলেছেন কিনা আমি জানি না, যদি ছোটকালে ঝুলে যেতে দেখবেন, ঝুলনা যদি অনেকক্ষণ ঝুলে মনে রাগ কষ্ট যাবেন সেটা কমে যায়। অনেকক্ষণ যদি জোরে জোরে ঝুলে মনে একটা শান্তি আনন্দ আছে। আমি নিজে ঝুলেছি, আমার অভিজ্ঞতা আছে। অনেকক্ষণ যদি ঝুলনায় ঝোলা যায় মনে একটা রিফ্রেশমেন্ট হয়, তো শান্তি শান্তি। তো তার চিন্তা করলেন যে রাধারানী তো শ্বশুরের অনেক কষ্ট ছিল, আমি এরকম সব জায়গায় রাধারানী যেখানে যাবে এই ঝুলনায় ঝুলবে আর মনে আনন্দ পাবে। আর সখীরা খবর পেয়ে তারাও ছুটে আসছেন, কৃষ্ণচন্দ্র খবর পেয়েছেন রাধারানী এসেছেন। সেখানে কি ঝুলনের আয়োজন হয়েছে, রাধা কৃষ্ণ সেই ঝুলনে ঝুলবেন, কখনো কৃষ্ণ রাধারানীকে নিয়ে ঝুলবেন, কখনো কৃষ্ণ একা ঝুলবেন, কখনো রাধারানী ঝুলবেন, কখনো অন্য সখীরা ঝুলবেন, কখনো আবার অন্য কোনো সখীর কিনে ঝুলবেন। এরকম অনেক রকম আনন্দের সেখানে ব্যবস্থা হয়েছে। এবং এই ব্যাপারটা হয়েছিল এই যে কদিন একটা পবিত্র রকম একাদশী গেল, সেই একাদশী থেকে এই যে আগামীকাল যে পূর্ণিমা বলরাম জয়ন্তী, 5 দিন ধরে
এই উৎসবটা সেখানে করেছে। বৃন্দাবন তো বললাম 5,000। এরই স্মরণে প্রতি বছর ভক্তরা পবিত্র রূপিণী একাদশী থেকে বলরাম জয়ন্তী পর্যন্ত রথযাত্রা পালন করে। তবে বৃন্দাবনে এই রথ অনেক দিন বেশি পালন করা হয়। কোনো কোনো জায়গায় বৃন্দাবনে 1 মাস ধরে এই রথ এই ঝুলনযাত্রা হয়। কোনো জায়গায় 7 দিন, কোনো জায়গায় 15 দিন। বৃন্দাবনে খুব বড় উৎসব। এখন যদি বৃন্দাবনে যান, মন্দিরে মন্দিরে কত সুন্দরভাবে সাজিয়ে ভগবানের বিভিন্ন রকম বিগ্রহ নিয়ে এই রথযাত্রা, এই ঝুলনযাত্রা হচ্ছে। এই ঝুলনযাত্রায় আমাদের লাভ, এটা তো ভগবান করলেন, আমাদের কি লাভ? আমরা মানুষ লাভ ছাড়া কোনো কাজ করতে চাই। এবার আমাদের লাভটা কি করবো? আমাদের লাভ হচ্ছে, আগেই বলেছিলাম, রাধার হচ্ছে লাধিনী শক্তি। লাভ কথার মানে হচ্ছে আনন্দ। লাভ কথার মানে কি? আনন্দ, আহ্লাদ, প্রহ্লাদ। প্রহ্লাদ শুনেছেন না? প্রহ্লাদ যিনি কে ছিল? ওই যে যাকে বাঁচানোর জন্য ভগবান এসেছিলেন, হিরণ্যাক্ষ বলতে ভগবান নিজে কথা এসেছিলেন। প্রহ্লাদ মানে খুব কৃষ্ণরূপে যিনি আনন্দ লাভ করে, যিনি সবসময় আনন্দে থাকে। তাকে মারার জন্য তার বাবা কত রকম চেষ্টা করেছিল, তারপরে প্রহ্লাদ সবসময় খুশি ছিলেন, আনন্দ ছিলেন। এই জন্য তার নাম ছিল প্রহ্লাদ। তিনি সর্বমধ্যে আনন্দ ছিলেন, কখন আনন্দ ছিল। একরকম রাজা হচ্ছে লাধিনী শক্তি, অর্থাৎ ভগবানের আনন্দময়ী শক্তি। তার কাজ হচ্ছে ভগবানকে আনন্দ দান করা। রাধারানীর কাজ কি? ভগবানকে আনন্দ দান করে, ভক্তদের আনন্দ দান করে। আমরা দেখুন পৃথিবীতে মানুষ সবাই আনন্দ কত চেষ্টা করি, কিন্তু তারপর আমরা কেউ করি না। আনন্দের জন্য লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে বড় লোকরা, আপনারা জানেন? আপনারা ক্যাসিনোর নাম শুনেছেন? আপনারা সাথে মানুষ ক্যাসিনোর নাম নাও শুনছেন। ক্যাসিনো হচ্ছে জুয়া খেলার ব্যবস্থা। আমেরিকার মায়ামি খুব বিখ্যাত শহর, যেখানে একদিনে আপনি চাইলে 100 কোটি টাকা জুয়া খেলে ফেলতে পারবেন। কত টাকা? 100 কোটি টাকা একদিনে খেলে হারতে পারবেন। বাংলাদেশে বহু লোক আছে একদিনে 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 50 লাখ, 1 কোটি 2 কোটি টাকা জুয়া খেলে। তারপরেও মানুষ শান্তি পায়। কেন খেলে? আনন্দের জন্য খেলে। কেউ পথ খেয়ে পাতাল হয়ে আনন্দ পেতে চায়, কেউ খেলাধুলা করে আনন্দ পেতে, কত ভাবে আনন্দ পেতে চাই। তা আমরা কেউ